20 এপ্রিল চলন্ত ট্রেন থেকে এক আরোহীকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক অজ্ঞাত পরিচয়হীন দুষ্কৃতী। ঘটনাটি ঘটে চুরাইবাড়ি এলাকায়। উক্ত ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুরাইবাড়ি এলাকা জুড়ে। ঘটনার পরপরই বিষয়টি প্রত্যক্ষ করে ওই এলাকার লোকজন খবর পাঠায় চুরাইবাড়ি থানায়। খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ খবর দেয় প্রেমতলা দমকল দপ্তরে। যথারীতি উক্ত ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকল কর্মীরা আহত ব্যক্তিকে নিয়ে যায় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সন্দীপ দেব আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে ভর্তি করিয়ে নেয়। প্রাথমিকভাবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও চিকিৎসারত অবস্থায় জ্ঞান ফিরে আসাতে আহত অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তি জানায় ওর নাম আব্দুল রহিম, বয়স 40 বৎসর, পিতা রজন আলী, বাড়ি আসামের রাতাবাড়ি থানাধীন বড়বাড়ি এলাকায়। এছাড়াও আহত ব্যক্তিটি জানায় সে আসামের কায়স্থগ্রাম স্টেশন থেকে ট্রেনে উঠে বারুইগ্রাম স্টেশনে নামতে না পেরে চুরাইবাড়ি স্টেশনে নামবে বলে সিদ্ধান্ত করে। এরই মধ্যে চুরাইবাড়ি স্টেশনে ট্রেন প্রবেশ করার প্রাক মুহূর্তে চলন্ত ট্রেন থেকে অজ্ঞাত পরিচয়হীন এক দুষ্কৃতী বদ উদ্দেশ্য চরিতার্থ করতে তাকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেয়। উক্ত ঘটনায় ট্রেনে চড়া যাত্রীদের সুরক্ষা নিয়ে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ট্রেন যাত্রীদের মধ্যে। তবে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা রুখতে রেল দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ রেল যাত্রীগণ। চুরাইবাড়ির প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা খবর পাইয়া গেলাম ইয়েতে ওই চুরাইবাড়ি টাউনের ওই পুরান থানাটার পিছু দিয়ে মানে রেল স্টেশনে এখানে একটা লোক মানে রেলের থেকে রানিং রেলের থেকে মানে পড়ছে আর কি। এখানে আমরা গেলাম গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে আমরা নিয়ে এলাম কদমতলা হসপিটালও নিয়ে এসেছি। ঘটনাস্থলে গিয়ে কী জানতে পারলাম? ওকে দেখে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে ট্রেন থেকে, চলন্ত ট্রেন থেকে। তো অ্যাকচুয়ালি তো আমরা দেখছি না, আমাকে ওখানে তাইনে পড়ছে, আমরা রেস্কিউ করে আনছি জাস্ট এটাই আর কি। তাইনে নামতে আপনার ইয়ে আব্দুল রফিক, বয়সটা 45, আসামে কাছারে বাড়ি গেছে। তাইনে থেকে জানতে পারলাম তাইনে তো স্টেটমেন্ট যেটা আমরা রয়েছে যেখান থেকে উদ্ধার করেছে এটা রেল লাইনের উপর থেকে না? রেল লাইনের উপর থেকে, মানে রেল লাইনের খুব পাশে আর কি, মানে পক্ষ থেকে মূলত কী স্যার ঘটনাটা? মূলত যেটা ওনার থেকে জানতে পারলাম, উনি তো প্রথম অবস্থায় ওনার নাম বলতে পারেননি ঠিক করে। তারপর ফায়ার সার্ভিস ওনাকে চুরাইবাড়ি থেকে নিয়ে এসছে। তো উনি যে বক্তব্য বললেন, ওনাকে নাকি ট্রেন থেকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছিল। তো প্রাথমিক অবস্থায় এখানে আনার পর আমরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে যাবতীয় যা যা দেওয়ার ট্রিটমেন্ট আপাতত শুরু করেছি, কিন্তু ওনার বাড়ির লোক বা কেউ এখন আমরা মানে খুঁজে পাইনি। স্যার এমন পরিচয় পাওয়া গেছে ওনার? পরিচয় প্রথম অবস্থায় বলতে পারেননি, পরে বললেন ওনার নাম আব্দুল রহিম, বাড়ি রাতাবাড়ি সাইডে আসাম।